বাংলাদেশের সরকারি প্রশাসনে আজ এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হল দেশবাসী। দীর্ঘ প্রায় ১.৫ বছরের গবেষণা, পর্যালোচনা এবং আলোচনার পর নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের সকল কাজ আজ চূড়ান্ত হয়েছে। আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় সরকারি কর্মকর্মচারী ও পেনশনভোগীদের জন্য কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই সভায় বেতন কাঠামো, পেনশন সংস্কার, বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের মুখপাত্র সাংবাদিকদের জানান, এবারের বেতন স্কেলে শুধু কর্মরত কর্মকর্মচারীদের বেতনই বৃদ্ধি করা হয়নি, বরং যারা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা করে এখন অবসরে আছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশনের সুপারিশের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পেনশন সংস্কার। এবার পেনশন বৃদ্ধির ক্ষেত্রে গতানুগতিক পথ অনুসরণ না করে একটি নতুন ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পূর্ববর্তী সকল বেতন স্কেলে সবার জন্য একই হারে পেনশন বৃদ্ধি করা হতো, কিন্তু এবার পেনশনভোগীদের মাসিক আয়ের উপর ভিত্তি করে ৩টি আলাদা শ্রেণীতে ভাগ করে ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হল যারা কম পেনশন পান এবং যাদের আর্থিক অবস্থা দুর্বল তাদের বেশি সহায়তা প্রদান করা। প্রথম শ্রেণীতে রয়েছেন সেসব পেনশনভোগী যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকার কম পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীরা মূলত নিম্ন পর্যায়ের সরকারি কর্মচারী ছিলেন এবং অবসরে গিয়ে অত্যন্ত সীমিত আয়ে জীবনযাপন করছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ থেকে ১৫,০০০ টাকা পেনশন দিয়ে একটি পরিবারের ভরণপোষণ প্রায় অসম্ভব। এই বাস্তবতা বিবেচনা করে পে কমিশন এই শ্রেণীর পেনশনভোগীদের পেনশন শতভাগ বৃদ্ধি করার প্রস্তাব করেছে, অর্থাৎ তাদের পেনশন দ্বিগুণ হবে। যিনি বর্তমানে ৯,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন ১৮,০০০ টাকা। যিনি ১৪,০০০ টাকা পান তিনি পাবেন ২৮,০০০ টাকা। এই বৃদ্ধি নিম্ন আয়ের পেনশনভোগীদের জীবনে আমূল পরিবর্তন আনবে এবং তাদের বার্ধক্যকালীন জীবনযাত্রা কিছুটা হলেও সহজ হবে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা যারা মাসিক ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। এই শ্রেণীর পেনশনভোগীরা সাধারণত তৃতীয় ও দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী ছিলেন। তাদের জন্য ৭৫% পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর অর্থ হল, যিনি বর্তমানে ২৫,০০০ টাকা পেনশন পান, নতুন স্কেলে তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। যিনি ৩০,০০০ টাকা পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা, আর যিনি ৩৮,০০০ টাকা পান তার পেনশন হবে ৬৬,৫০০ টাকা। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য এই বৃদ্ধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা সন্তানদের শিক্ষা, চিকিৎসা এবং পারিবারিক বিভিন্ন দায়দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়শই আর্থিক সংকটে পড়েন। তৃতীয় শ্রেণীতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা মাসিক ৪০,০০০ টাকার বেশি পেনশন পান। এরা মূলত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছিলেন এবং দীর্ঘ চাকরি জীবনে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তাদের ক্ষেত্রে ৫৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিনি ৫০,০০০ টাকা পেনশন পান তিনি নতুন স্কেলে পাবেন ৭৭,৫০০ টাকা। যিনি ৬০,০০০ টাকা পান তিনি পাবেন ৯৩,০০০ টাকা, আর যিনি ৮০,০০০ টাকা পান তার পেনশন হবে ১,২৪,০০০ টাকা। শতাংশের হিসাবে এই বৃদ্ধি তুলনামূলক কম হলেও টাকার অঙ্কে এটি যথেষ্ট বেশি। এই ধরনের স্তরভিত্তিক বৃদ্ধির মাধ্যমে পে কমিশন সামাজিক সমতা প্রতিষ্ঠার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধিও পে কমিশনের একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় সুপারিশ। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের স্বাস্থ্যগত জটিলতা বৃদ্ধি পায়। বিশেষ করে ৬০ বছরের পর থেকে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ দেখা দেয়, যার জন্য নিয়মিত ওষুধ সেবন এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা, অস্থিসন্ধির ব্যথা, চোখের সমস্যা সহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগের চিকিৎসা ব্যয় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কমিশন এই বিষয়টি গভীরভাবে অনুধাবন করে বয়সভিত্তিক চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব করেছে।
কমিশনের সুপারিশ অনুযায়ী যেসব পেনশনভোগীর বয়স ৭৫ বছর বা তার অধিক তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বয়সের মানুষেরা সাধারণত একাধিক রোগে ভোগেন এবং তাদের মাসিক চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়। বর্তমানে এই বয়সের পেনশনভোগীরা মাসিক মাত্র ৩ থেকে ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা দিয়ে মাসিক ওষুধের খরচই মেটানো সম্ভব হয় না। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে তারা নিয়মিত ওষুধ কিনতে পারবেন, প্রতি মাসে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন। অন্যদিকে যেসব পেনশনভোগীর বয়স ৫৫ বছরের নিচে অথবা যারা পারিবারিক পেনশন পান তাদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই বয়সের পেনশনভোগীরা সাধারণত তুলনামূলক কম রোগে ভোগেন এবং তাদের চিকিৎসা ব্যয়ও কম হয়। তবে পারিবারিক পেনশনভোগীদের অনেকেই বিধবা নারী যারা তাদের স্বামীর মৃত্যুর পর পেনশন পাচ্ছেন, তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা একটি বড় সহায়তা হবে। এভাবে বয়স এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে চিকিৎসা ভাতা নির্ধারণ করে কমিশন একটি ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। পেনশনভোগীদের এই ব্যাপক সুবিধা প্রদানের পাশাপাশি কর্মরত সরকারি কর্মকর্মচারীদের বেতন বৃদ্ধিতেও কমিশন উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। নবম বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,২৫০ টাকা। এর অর্থ হল ২০তম গ্রেডে নতুন যোগদানকারী একজন কর্মচারী প্রথম দিন থেকেই ২০,২৫০ টাকা মূল বেতন পাবেন। বর্তমান অষ্টম বেতন স্কেলে এই গ্রেডের মূল বেতন শুরু হয় ৮,৫০০ টাকা থেকে, অর্থাৎ নতুন স্কেলে মূল বেতনই প্রায় ২.৫ গুণ বৃদ্ধি পাচ্ছে। এই মূল বেতনের সাথে যোগ হবে বিভিন্ন ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যা মূল বেতনের ৫০% হিসাবে ১০,১২৫ টাকা, চিকিৎসা ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ভাতা ১,৫০০ টাকা। এছাড়া উৎসব ভাতা হিসাবে বছরে ২ বার মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। এভাবে হিসাব করলে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীর মাসিক মোট বেতন দাঁড়াবে প্রায় ৩৩ থেকে ৩৪,০০০ টাকা। এই বেতন একজন তরুণ বা তরুণীর জন্য তাদের জীবন শুরু করতে একটি ভালো ভিত্তি প্রদান করবে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতনও সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। দশম গ্রেডে মূল বেতন শুরু হবে আনুমানিক ৩০,০০০ টাকা থেকে, নবম গ্রেডে ৩৫ থেকে ৪০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৫০ থেকে ৫৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৬০ থেকে ৬৫,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মূল বেতন শুরু হবে ৭০ থেকে ৭৫,০০০ টাকা থেকে। সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন হবে ১,১০,০০০ টাকা বা তার বেশি। এই বেতন কাঠামো সরকারি চাকরিকে বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে এবং মেধাবীরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হবেন। পে কমিশন তাদের এই সুপারিশমালা প্রস্তুত করতে ব্যাপক গবেষণা ও পরিশ্রম করেছে। কমিশন দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছে, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সাথে সরাসরি কথা বলেছে এবং তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সংস্থা এবং পেনশনভোগী ফোরামের সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। তাদের দাবি দাওয়া, প্রত্যাশা এবং সমস্যাগুলো বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আয়, মূল্যস্ফীতির হার, প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো এবং আন্তর্জাতিক মান বিবেচনা করে এই সুপারিশমালা চূড়ান্ত করা হয়েছে। আজকের সভা শেষে পে কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা তার হাতে তুলে দেবেন। এই প্রতিবেদনে নবম বেতন স্কেলে সকল বিস্তারিত তথ্য, যুক্তি এবং বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদন গ্রহণ করার পর তা অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে, যেখানে বাজেট এবং রাজস্ব আয়ের সাথে সামঞ্জস্য করে পর্যালোচনা করা হবে। অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে প্রতিবেদনটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেলে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার এই প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করবে। আশা করা হচ্ছে আগামী ৩ থেকে ৪ সপ্তাহ
সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে এবং অনুমোদন পেলে পরবর্তী সপ্তাহেই গেজেট প্রকাশিত হতে পারে। তবে নতুন বেতন স্কেল কোন তারিখ থেকে কার্যকর হবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত আর্থিক বছরের শুরু অর্থাৎ জুলাই মাসের প্রথম দিন থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা হয়। তবে এবার যেহেতু কাজ কিছুটা বিলম্বিত হয়েছে, তাই বিভিন্ন সম্ভাবনা রয়েছে। কেউ কেউ মনে করছেন আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর করা হতে পারে, আবার কেউ মনে করছেন এপ্রিল বা জুলাই মাস থেকে কার্যকর হবে। যদি জানুয়ারি থেকে কার্যকর হয় তাহলে কর্মচারীরা আগামী মাস থেকেই নতুন বেতন পাবেন এবং পেনশনভোগীরাও বর্ধিত পেনশন ও চিকিৎসা ভাতা পাবেন। দেশের প্রায় 15 লাখের অধিক সরকারি কর্মচারী এবং 6 লাখের মতো পেনশনভোগী এই নতুন বেতন স্কেলের সরাসরি সুবিধাভোগী হবেন। এছাড়া পরোক্ষভাবে তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় 1 কোটি মানুষের জীবনে এই বেতন স্কেল ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা স্থানীয় বাজার ও ব্যবসায় গতিশীলতা আনবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পেনশনভোগী ও কর্মরত কর্মচারী সবাই এখন উৎকণ্ঠার সাথে সরকারের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন। আজকের এই সিদ্ধান্ত তাদের মনে নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে। বিশেষ করে পেনশনভোগীরা যারা জীবনের সেরা সময়টা রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, তাদের জন্য এই সুপারিশ জীবনের শেষ পর্যায়ে আর্থিক নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করবে। পে কমিশনের এই মানবিক, বাস্তবসম্মত এবং ন্যায়সঙ্গত সুপারিশ বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।